এবার যে বড় খবরের দিকে চোখ রাখবো, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর বাড়ি লক্ষ্য করে বোমা এবং গুলি মারার অভিযোগ। আর ইতিমধ্যেই বোমাবাজিতে রণক্ষেত্র হয়ে উঠেছে জগদ্দল। প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর বাড়ি লক্ষ্য করে বোমা এবং গুলি, এই ঘটনায় এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দিকে চোখ থাকছে আমাদের। ফের উত্তপ্ত জগদ্দল, বারংবার নাম উঠেছে জগদ্দলের, কখনো বা বোমাবাজি, কখনো গুলি চালানোর ঘটনায়। আর এবার একেবারেই বোমাবাজির ঘটনাতে উত্তপ্ত হয়ে উঠল জগদ্দল। সেখানে প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর বাড়িতে লক্ষ্য করে বোমা গুলি চালানোর অভিযোগ। ইতিমধ্যে বোমার আঘাতে জখম হয়েছেন অর্জুন সিংও। ইতিমধ্যে বোমার আঘাতে জখম অর্জুন সিংও, তিনি বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন, এমনটাই সূত্রের মারফত খবর। সে সময়ই তার উপর চড়াও করা হয় দুষ্কৃতীদের তরফ থেকে। বোমাবাজিতে একেবারে উত্তপ্ত রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়েছে জগদ্দলে। ইতিমধ্যেই আতঙ্ক বিরাজ করছে সেখানে, চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনাস্থলে এসে পৌঁছেছে পুলিশ এবং প্রশাসন। ইতিমধ্যে নজরদারি রাখছেন তারা। প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর বাড়ি লক্ষ্য করে গুলি এবং বোমা মারার অভিযোগ। ইতিমধ্যেই এই পরিস্থিতিতে রণক্ষেত্রের চেহারা নিয়েছে অর্জুন সিং এর বাড়ি এলাকা, অর্থাৎ জগদ্দল এলাকায়। ইতিমধ্যে চাঞ্চল্যকর পরিস্থিতি এবং চাঞ্চল্যকর ছবি উঠে আসছে টাইপ টিভি বাংলার পর্দায়। এই মুহূর্তে দাঁড়িয়ে যে ছবি খবর দিচ্ছি আপনাদের সামনে, বোমার আঘাতে আহত অর্জুন সিং। সূত্র মারফত খবর, এখনো পর্যন্ত বোমার আঘাতে আহত হয়েছেন অর্জুন সিং। প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর বাড়ি লক্ষ্য করে বোমা এবং গুলি মারার অভিযোগ। আর যাকে ঘিরে নতুন করে উত্তপ্ত ছড়ালো জগদ্দল। এই সমস্ত বিষয় নিয়ে আপডেট দেবো, বর্তমান পরিস্থিতি কি রয়েছে সমস্ত কিছু জানাবো। আমাদের সঙ্গে ইতিমধ্যেই আমাদের সহকর্মী ফোন করে জুড়ে রয়েছে প্রতিনিধি তন্ময়। প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর বাড়ি লক্ষ্য করে এবার বোমা এবং গুলি মারার অভিযোগ। ইতিমধ্যে যেমনটা খবর উঠে আসছে, আহত হয়েছেন অর্জুন সিং। বর্তমান পরিস্থিতি কি লক্ষ্য করতে পারছো? কতটা রণক্ষেত্রের চেহারা নিয়েছে সেই এলাকা? দেখো গৌরব, একেবারেই সকাল থেকে কিন্তু রাজনৈতিক পারদ একেবারে উত্তপ্ত জগদ্দল এলাকায়। জানো যে প্রাক্তন সাংসদ অর্জুন সিং, তাকে কিন্তু আজকে সকালবেলায় কিন্তু তিনি যখন বাড়ির সামনে ছিল, তাকে লক্ষ্য করে কিন্তু এলোপাতারি গুলি চালানো হয় এবং বোমা মারা হয়। ঘটনাটি কিন্তু একেবারে তৃণমূল নেতা নমিত সিং এর বিরুদ্ধে। একেবারে এই ঘটনায় কিন্তু 3টা গুলি চালানো হয় এবং 6টি বোম মারা হয়, এমনটাই কিন্তু অভিযোগ। এবং এই গুলি এবং বোমার আঘাতে কিন্তু অর্জুন সিং কিছুটা হলেও আহত হয় এবং তার নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় জওয়ান, তিনিও কিন্তু আহত হয়েছে ইটের আঘাতে। তবে অর্জুন সিং এই মুহূর্তে বাড়িতেই আছে। তবে এই ঘটনায় কিন্তু যথেষ্ট চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তবে পুলিশের ভূমিকা নিয়েও কিন্তু উঠছে প্রশ্ন, কারণ পুলিশ কিন্তু ঘটনাস্থলে ছিল, তবে পুলিশের উপস্থিতিতে কি করে এরকম ধরনের ঘটনা ঘটলো, বা যেহেতু অর্জুন সিং গেট ক্যাটাগরির নিরাপত্তা পায়, সেখানে গেট ক্যাটাগরির নিরাপত্তা থাকাকালীন কিভাবে তার এরকম ঘটনা ঘটলো, সেগুলো নজর রাখছে প্রশাসনের তরফ থেকে। তবে এই ঘটনায় আদৌ ঠিক কি উদ্দেশ্যে তারা গুলি চালিয়েছিল সেটা কিন্তু এখনো স্পষ্ট নয়। তবে এই ঘটনা নিয়ে কিন্তু ইতিমধ্যেই তৃণমূলের দিকে নজর উঠেছে, কারণ তৃণমূলের দুষ্কৃতীরা এবং তৃণমূলের এক কাউন্সিলরের ছেলে এই ধরনের ঘটনা ঘটেছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে গৌরব। কিন্তু তন্ময়, কাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, মূলত কি কারণে হামলা, কিছু জানা গিয়েছে এখনো পর্যন্ত? কিছু অনুমান করা সম্ভব হয়েছে? কি কারণে হামলা সেটা কিন্তু এখনো স্পষ্ট নয়। তবে তৃণমূল নেতা নমিত সিং ও তার দলবল এই ধরনের ঘটনা ঘটিয়েছে, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। তবে এই ঘটনায় কিন্তু অর্জুন সিং এবং অর্জুন সিং এর দেহরক্ষী একজন, এর দুইজনে কিন্তু আহত হয়েছে। তবে এই মুহূর্তে অর্জুন সিং বাড়িতেই রয়েছে এবং এই নিয়ে কিন্তু এলাকাবাসীরা কিন্তু একেবারেই মুখ খুলতে চাইছে না কিছু, কারণ যেহেতু অর্জুন সিং দীর্ঘদিনের সাংসদ এবং পরবর্তীতে তিনি এখন প্রাক্তন হয়েছেন এবং সেখানে কিন্তু একেবারে তৃণমূল রাজ বলাই চলে, সেই নিয়ে কিন্তু একেবারে উত্তপ্ত রাজনীতি। এবং তার ভিতরে কিন্তু একেবারে সকালবেলায় যে ক্ষেত্রে দাঁড়িয়ে তন্ময়, অর্জুন সিং এর এতটা পরিমাণ নিরাপত্তা, জেট করে নিরাপত্তা পাচ্ছেন, কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা পাচ্ছেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে বারংবার তো উত্তপ্ত হয়ে ওঠে। এর আগেও একাধিকবার দেখিয়েছি আমরা, ভাটপাড়া থেকে শুরু করে জগদ্দল, কখনো বোমাবাজির ঘটনা, কখনো গুলি চালানোর মতন ঘটনা ঘটেছে, কখনো বা অভিযোগও উঠেছে এই সমস্ত ঘটনা ঘটানোর জন্য অর্জুন সিং এর বিরুদ্ধে। এবার খোদ অর্জুন সিং বোমার আঘাতে আহত হলেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে বর্তমান পরিস্থিতি এখন কি রয়েছে? থমথমে পরিস্থিতি, না আতঙ্কের মধ্যে রয়েছে সাধারণ মানুষ? কি দেখতে পাচ্ছ? একেবারে দেখো, যেহেতু এলাকা যথেষ্ট থমথমে এবং বলা যেতে পারে স্থানীয় যারা বাসিন্দা রয়েছে তারা কিন্তু আতঙ্কে রয়েছে, কারণ যেহেতু সাত সকালে একেবারে প্রাক্তন সাংসদ, যে কিনা যার ভয়তে এক সময় বাঘে গরু এক ঘাটে জল কেটতো, এমনটাই বলা যায়, তার একদম নিজের
নিজেই এখন আহত হয়েছে বোমাগুলির আঘাতে। তা অতএব পরিস্থিতি একেবারেই উত্তপ্ত এবং থমথমে দুটোই বলা চলে। কারণ এলাকার বাসীরা কিন্তু একেবারেই কিন্তু কোনো মতেই মুখ খুলতে নারাজ। পাশাপাশি যে এলাকা কিন্তু একদম ঘিরে রেখেছে পুলিশ। তন্ময়, তারা মুখ খুলবেন কিভাবে? তাদের নিরাপত্তা কোথায়? আসন্ন দুর্গোৎসব, তার মুখে দাঁড়িয়ে যেখানে প্রাক্তন সাংসদের বাড়িতে বোমাবাজির মতন ঘটনা চলছে, সেখানে দাঁড়িয়ে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এই দায়িত্ব কে গ্রহণ করবে? একদমই দেখো, এই নিয়ে কিন্তু আমরা একদম জানাতে যাচ্ছি যে একেবারে যে প্রাক্তন সাংসদ তিনি যখন এইরকম ভাবে গুলির ঘায়ে জখম হয়েছে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এটা নিয়ে কিন্তু একটা বড়সড় প্রশ্নের চিহ্নের মুখে কিন্তু প্রশাসন। কারণ যেখানে প্রাক্তন সাংসদকে নিরাপত্তা গেট কটা করে নিরাপত্তা থাকা সত্ত্বেও সে যখন বোমাগুলিতে আহত হচ্ছে, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? কারণ ওই এলাকায় বিভিন্ন সময় দেখা গেছে বোমা উদ্ধার হয়েছে, বিভিন্ন সময় বোমা পড়েছে, বিভিন্ন সময় গুলি চলেছে। এমনকি যেদিন বন্ধ ছিল, বিজেপির ডাকা বন্ধ ছিল, সেই বন্ধের দিনও প্রিয়াঙ্গু পান্ডে তাকে কিন্তু গুলিবিদ্ধ করার জন্য চেষ্টা করা হয়েছিল। তার গুলির লক্ষ্যবস্তু হয়ে তার ড্রাইভারের মাথায় লাগে, এমন ঘটনা কিন্তু উঠে এসেছিল। গুলি বোমা নিয়ে কিন্তু চলছে এলাকা, নিরাপত্তা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে। গৌরব, একেবারে তোমার সমস্ত নজর রাখো, সমস্ত আপডেট রাখো, তোমার কাছে আবার আসার চেষ্টা করো। ধন্যবাদ তোমাদের সঙ্গে থাকার জন্য। প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর বাড়ি লক্ষ্য করে বোমা গুলি মারার অভিযোগ। ইতিমধ্যে বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন অর্জুন সিং, আর তখনই তার উপর হামলা চালানো হয় এবং সেখানে কিন্তু একাধিক রাউন্ড গুলি চালানোর অভিযোগ এবং বোমা মারার অভিযোগ ওঠে। আর সেখানে কিন্তু বোমার আঘাতে আহত হয়েছেন, জখম হয়েছেন অর্জুন সিংও। তাছাড়াও তার একজন যে গার্ড রয়েছেন সিকিউরিটি, তিনিও কিন্তু একজন আহত হয়েছেন, এমনটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে। আমাদের প্রতিনিধি যেমনটা জানালো আপনাদের সামনে, ইতিমধ্যেই থমথমে এলাকায় সেখানে পরিস্থিতি বর্তমানে আসন্ন দুর্গাপুজো উৎসব, তার মুখে দাঁড়িয়ে এরকম ভাবে একটা বিশৃঙ্খলা, একটা চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হতে রীতিমতো কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগছেন সেখানকার এলাকার সাধারণ বাসিন্দারা। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি দেখুন, এক্সক্লুসিভ টাইপ বাংলার পর্দায় বোমার আঘাতে আহত অর্জুন সিং। বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন অর্জুন সিংও, সেখানে কিন্তু বোমা এবং গুলি চালানোর অভিযোগ ওঠে এবং এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো দুর্গাপুজোর প্রাককালে এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে চাঞ্চল্য এবং উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। রণক্ষেত্রের চেহারা নিয়েছে জগদ্দল। আমাদের বোমাবাজিত রণক্ষেত্র জগদ্দল, যেখান থেকে বারংবার বোমাবাজি গুলি চালানোর মতন ঘটনা, একাধিক ঘটনা কিন্তু বারবার প্রকাশ্যে এসেছে, একাধিকবার রণক্ষেত্রের পরিস্থিতি নিয়েছে এই জগদ্দল। অর্থাৎ ভাটপাড়া এলাকার সেখানকার সাংসদ যিনি ছিলেন তৎকালীন অর্জুন সিং, তিনি এখন প্রাক্তন হয়েছেন। সেই সাংসদের বাড়িতে এবার লক্ষ্য করে বোমা গুলি মারার অভিযোগ উঠল এবং ইতিমধ্যে বোমার আঘাতে আহত হয়েছেন, জখম হয়েছেন অর্জুন সিং। সবচেয়ে বড় খবর, কেননা যে ক্ষেত্রে দাঁড়িয়ে নিরাপত্তা যেখানে পাওয়া হচ্ছে, যেখানে অর্জুন সিং জেড ক্যাটাগরি নিরাপত্তা পেয়ে থাকেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে নিরাপত্তা থাকার দরুন কিভাবে তিনি আহত হলেন সেটা নিয়ে যেমন প্রশ্ন উঠতে শুরু করেছে, ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? বোমার আঘাতে যেখানে আহত হচ্ছেন প্রাক্তন সাংসদ, সেক্ষেত্রে দাঁড়িয়ে নতুন করে চাঞ্চল্য, রণক্ষেত্র চেহারা নিয়েছে পুনরায় জগদ্দল। ইতিমধ্যেই পুলিশ প্রশাসনের তরফ থেকে আধিকারিকরা এসেছেন এবং উচ্চ কর্তৃপক্ষ অর্থাৎ পুলিশের তরফ থেকে উচ্চ আধিকারিকরা এসেছেন এবং তারা বিষয়টি খতিয়ে দেখছেন এবং এলাকায় ইতিমধ্যে পিকেট বসানো হয়েছে। পুলিশ গোটা ঘটনা তদন্ত শুরু করেছে ইতিমধ্যে। এখনো পর্যন্ত কারা এই হামলা চালালো, কাদের বিরুদ্ধে অভিযোগ, এখনো পর্যন্ত কোনোভাবেই স্পষ্ট নয়, কিন্তু শুধুমাত্র বলা হচ্ছে দুষ্কৃতীরা তাদের বাড়ি লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং সেখানে কিন্তু বোমা এবং গুলি চালিয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ উঠে আসছে। আর এই অভিযোগকে ঘিরে রীতিমতো উত্তপ্ত থমথমে পরিস্থিতি জগদ্দল।
ফের উত্তপ্ত জগদ্দল পুনরায় করে রণক্ষেত্র চেহারা নিয়েছে, কেননা সেখানে প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর বাড়িতে লক্ষ্য করে বোমা এবং গুলি চালানোর মতন অভিযোগ উঠেছে এবং যেই অভিযোগকে ঘিরে রীতিমতো চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে জগদ্দল এলাকা জুড়ে। সেখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে ছবি, পুলিশ কিন্তু রীতিমতো এসে পৌঁছেছে এবং সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কিন্তু কাদের বিরুদ্ধে হামলার অভিযোগ, কারাই হামলা চালিয়েছে, এখনো পর্যন্ত কোনোভাবে স্পষ্ট হয়নি বিষয়টি। কিন্তু এখনো পর্যন্ত কিছু দুষ্কৃতী তার বাড়ির সামনে এসে বোমা এবং গুলি চালায়, আর যেই বোমার আঘাতে গুরুতর আহত হয়েছিলেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং। আর এই অর্জুন সিংকে ঘিরে কিন্তু রীতিমতো বারংবার উত্তপ্ত হয়ে উঠেছে জগদ্দল ভাটপাড়ার মতন এলাকা, কেননা সেখানেও রীতিমতো দেখা গিয়েছে কখনো অভিযোগ উঠেছে অর্জুন সিং এর বিরুদ্ধে যে অর্জুন সিং বোমা গুলি চালিয়েছে, এমনটাও কিন্তু অনেক সময় অভিযোগ উঠেছে, খবরও দেখেছি আমরা। কিন্তু এবার খোদ অর্জুন সিং এর বাড়িতেই গলি এবং বোমা চালানোর মতন ঘটনায় নতুন করে উত্তেজনা, নতুন করে রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হলো জগদ্দলে। ইতিমধ্যে সেখানকার এলাকাবাসীরা আতঙ্কিত রয়েছেন, থমথলে এলাকা কিন্তু রয়েছে এই মুহূর্তে এবং সেখানে থমথমে পরিবেশ ইতিমধ্যে বিরাজ করছে। প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর বাড়িতে লক্ষ্য করে বোমা গুলি চালানোর অভিযোগে ইতিমধ্যে আহত হয়েছেন অর্জুন সিং। এখনো পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। যেখানে এক্স ক্যাটাগরি নিরাপত্তা পেয়ে থাকেন অর্জুন সিং, সেই নিরাপত্তার মধ্যে কিভাবে তিনি আহত হলেন এবং তার বাড়িতে কিভাবে হামলা চালানো হলো এই বিষয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। পাশাপাশি এই প্রশ্ন উঠতে শুরু করেছে যেখানে প্রাক্তন সাংসদ নিরাপত্তাহীনতায় ভুগছেন, সেখানে সাধারণ মানুষ আসন্ন দুর্গাপূজা অর্থাৎ উৎসবের মরশুমে কিভাবে তারা নিরাপত্তা পাবেন, অর্থাৎ নতুন করে যে উত্তেজনা ছড়াবে না তার গ্যারেন্টি কে দেবে, তার কথা কে বলবে, এমনটা কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যে বিভিন্ন মহল থেকে। যে ছবি দেখাচ্ছি অর্জুন সিং, অর্থাৎ ফের উত্তপ্ত জগদ্দল প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর বাড়ি লক্ষ্য করে গুলি এবং বোমা চালানোর অভিযোগে নতুন করে উত্তপ্ত রণক্ষেত্র চেহারা নিয়েছে জগদ্দল। বাড়ির সামনে না, আমার বাড়িতে আমার সিকিউরিটিদের উপরে অ্যাটাক করেছে, ও বিধায়ক ওখানে বসেছিল ওর উপরে অ্যাটাক করেছে। এখানে বাড়িতে দেখছেন না কত ইট পাথরে বৃষ্টি, গুলি বম সব চালিয়েছে, আমারও লেগেছে এখানে বম। যখন আমি নেমেছি তখন এই দেখো বমের স্পিলটার এখানে লেগেছে। ওই নমিত সিং যে আগে এনআইএ কেসে আসামি ছিল, ওই পুরো জেহাদিদেরকে নিয়ে হামলাটা করেছে তৃণমূল কংগ্রেস আর পুলিশের সামনে। পুলিশ এখানে উপস্থিত, এখানে পুলিশ দিয়ে লাভ কি আছে? এখানে পুলিশ আর ক্যামেরা একটাই জন্য আছে, শুধু আমাদের উপরে অ্যাটাক করার জন্য। ক্যামেরা তো সব ধরা পড়েছে। কি ধরা পড়েই কি হবে? আপনি গুলি চালাচ্ছেন, বোম চালাচ্ছে, আবার ক্যামেরাতে ধরা পড়ে, তাতে কি যায় আসে? 100% খুন করা চক্রান্ত। সকাল সকাল এটা কার উপরে কি করে হয়? সকাল সকাল তো মারা যায়নি, অ্যাটাক হয় সিকিউরিটির বক্সের উপরে। দেখছেন না বম গুলি চালিয়েছে। নেতৃত্বকে জানিয়ে কি হবে? লড়াই আমাদের লড়তে হবে, মানুষকে নিয়ে আমাদের লড়াই লড়তে হবে। অমিত শাহজিকে জানাবো